ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন পাহাড়ের রায় 2026। রাজ্যের মোট 17টি গণনা কেন্দ্রে একযোগে শুরু হয়েছে ভোট গণনা। প্রত্যেকটা গণনা কেন্দ্রের বাইরে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিরা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব মোহনপুরে। সেখানে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে 13 শিমনা, তকমারি এবং 14 বজ্রংনগর ওয়াকিনগর কেন্দ্রের কনস্টিটিউয়েন্সির এডিসি কনস্টিটিউয়েন্সির ভোট গণনা চলছে এবং আমাদের প্রতিনিধি ধীমান রয়েছে সেখানে। ধীমান, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা। ধীমান, এই মুহূর্তে পরিস্থিতি কি, সার্বিক পরিস্থিতি কি? ভোট গণনা কি শুরু হয়েছে? এখানে মোহনপুরে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে 13 শিমনা তমাকারী ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন ক্ষেত্র এবং 14 বুজ্জং ওয়াকিনগর নির্বাচন ক্ষেত্রের ভোট গণনা শুরু হয়েছে সঠিক টাইমে। এবং এখানে পুরো এলাকা অরণ করে রাখা হয়েছে নিরাপত্তা কর্মীদের মাধ্যমে এবং প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছে। একদিকে রয়েছে ত্রিপুরা দলের সমর্থকরা, আর অন্যদিকে রয়েছে বিজেপি দলের সমর্থকরা। এখানে কোন রকম উত্তেজনাপূর্ণ অবস্থা হলে আরক্ষা দপ্তরের কর্মীরা ট্যাকেল দেওয়ার মতো অবস্থানে রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা রক্ষী রয়েছে। কিন্তু স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে ভেতরে যেখানে গণনা কেন্দ্র চলছে, এখানে দুটি কাউন্টিং হলে গণনা হচ্ছে। একে হচ্ছে 13 শিমনা এবং 2 নম্বর কাউন্টিং হল হচ্ছে 14 বুজ্জং ওয়াকিনগর কেন্দ্র। 9টি করে টেবিল রয়েছে। শিমনা তমাকারিতে 34টা পুলিং স্টেশন এবং বুজ্জং ওয়াকিনগরে 35টা পুলিং স্টেশন। 4 রাউন্ডে গণনা শেষ হবে। ব্যালট পেপারের গণনা অলরেডি চলছে এবং ইভিএম প্রত্যেকটা টেবিলে রাখা হয়েছে। ব্যালট পেপারের গণনা শেষ হলেই ইভিএম খোলা হবে। এই পর্যন্ত আপডেট রয়েছে আমার কাছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর আছে কিনা সকাল থেকে শুরু করে? না, সকাল থেকে শুরু করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো উদ্রেক হয়নি বা ঘটনা ঘটেনি। তবে পরবর্তীতে বলা যাচ্ছে না কোন দল পাহাড় কার দখলে যাবে, দখলের পর সেটা আপডেট দেওয়া হবে। ধীমান, রাজনৈতিক দলের সমর্থকরা বাইরে কতটা জমায়েত করেছে এখন অবধি? হ্যাঁ, স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের আগরতলা সিমনা প্রধান সড়কের এক পাশে রয়েছে ত্রিপুরা দলের সমর্থকরা এবং সেখানে 2-3 হাজার ত্রিপুরা দলের সমর্থকরা রয়েছে। এবং পাশাপাশি স্বামী বিবেকানন্দ কলেজের পাশে উত্তর পাশে যেখানে বিজেপি শাসক দলের কর্মীরা এখানে মোতায়েন রয়েছে। এখানেও প্রায় 1,500-2 হাজার লোক রয়েছে এবং উভয় দলের সমর্থকরাই ডিস্টেন্স মোটামুটি প্রায় 1 কিলোমিটার হবে। সুতরাং এই মুহূর্তে সংঘাতের কোন রকম খবর এখনো আমাদের কাছে আসেনি। তবে পরবর্তীতে কি হয় দেখা যাবে গণনার পর। ওকে, অসংখ্য ধন্যবাদ ধীমান তোমাকে সঙ্গে থাকার জন্য, আপডেট দেওয়ার জন্য। আমরা অবশ্যই তোমার কাছে পরে আবার যাব। দর্শক বন্ধুরা, আমাদের প্রতিনিধি ধীমান ছিল এই মুহূর্তে মোহনপুর থেকে, যেখানে শিমনা তমাকারি এবং বজ্রংনগর ওয়াকিনগর দুটি কেন্দ্রের ভোট গণনা চলছে। আপনাদের জানিয়ে রাখি, শিমনা তমাকারিতে ত্রিপুরা পার্টি রবীন্দ্র দেববর্মা, বিজেপির ইন্দ্রজিৎ দেববর্মা, সিপিআইএম এর অমূল্য দেববর্মা এবং টিপিপির অনন্ত ওরাং এই মুহূর্তে ময়দানে রয়েছেন বিশেষ প্রার্থীরা। এবং বজ্রংনগর ওয়াকিনগরে ত্রিপুরা প্রার্থী রনিয়াল দেববর্মা, বিজেপি প্রার্থী রণবীর দেববর্মা, সিপিআইএম প্রার্থী সঞ্জিত দেববর্মা এবং জাতীয় কংগ্রেসের তপন দেববর্মা ভোটের ময়দানে রয়েছেন। 2021 সালে যদি আমরা এই আসনগুলোর দিকে চোখ রাখি, শিমনা তমাকারিতে ত্রিপুরা প্রার্থী রবীন্দ্র দেববর্মা 7,484 ভোটে জয়লাভ করেছিলেন এবং বজ্রংনগর ওয়াকিনগর কেন্দ্রে রনিয়াল দেববর্মা ত্রিপুরা প্রার্থী 10,401 ভোটে জয়লাভ করেছিলেন। আমরা অবশ্যই চোখ রেখেছি নির্বাচনের প্রত্যেকটা খবরের দিকে। ঠিক একইভাবে আজ পাহাড়ের রায় কোন দিকে যাচ্ছে তার প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড। তাই আপনারা সঙ্গে থাকুন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।